আমরা বাববেড়াতে ব্লাড দিয়ে এলাম। এসে এই যে আমি একটা মাছের চৌবাচ্চা করব, তার জন্য বাঁশের খাঁচা দিয়ে তার মধ্যে পলিথিন দেওয়া থাকবে, তাই বাঁশ এসছে। মিস্ত্রি এসছিল সকালবেলা, বাঁশগুলো ওই ঝুড়ে দিয়ে গেল, ফ্রেশ করে দিয়ে গেল। এবার পেরেক আনতে হবে, আনতে বললো আমাকে, আমি আনতে যাচ্ছি। পেরেক নিয়ে বাঁশের খাঁচাটা তৈরি হবে, দেখাবো আপনাদেরকে। তারপরে আমার মাছের ফার্মটাও দেখাবো, আস্তে আস্তে হোক। দেখুন, এর আগের দিন দেখিয়েছিলাম যে বাঁশগুলো পড়ে আছে, মিস্ত্রি কাজ করবে। তো বাঁশের এই বাঁশের খাঁচা হয়েছে, এটা 10-12, একদিকে 10 ফুট, একদিকে 12 ফুট, 10 বাই 12 একটা বাঁশের খাঁচা হয়েছে। এবার এই যে ইট সোলিং হচ্ছে, বালি আছে, ইট সোলিং হয়ে আর ঠিক এই খাঁচাটাতে একটা পার্টিশন হয়েছে। এখানে একটা পার্টিশন হয়েছে, এটা 2 ফুটের পার্টিশন। এটা পুরো সোলিং হবে, সোলিং হয়ে ওইটা আউটলেট পাইপ, এটা পুরো সোলিং হয়ে যাওয়ার পর পুরো পলিথিন দিয়ে পেতে দেওয়া হবে, পুরো পলিথিন। তারপরে জল দেওয়া হবে। এরপরে এটা মাছের চাষ হবে, মানে মাছ থেকে এবারে ফাদার মাদার মাছ থাকবে এইটাতে। এই চৌবাচ্চাটা থাকে ফাদার মাদার মাছ। এখান থেকে এদেরকে ইনজেক্ট করা হবে, ইনজেক্ট করে এই চৌবাচ্চায় ছাড়া হবে। এই চৌবাচ্চায় ছাড়ার পরে এখানে ডিম পারবে, ডিম থেকে বাচ্চা হবে। এটাই করার জন্য চেষ্টা চলছে। দেখতে থাকুন বন্ধুরা, এর পরবর্তী আবার দেখাবো। যাতে করে জলের চাপটা নিতে পারে, জলের যে চাপ, তার জন্য ওই দড়ি এদিক থেকে ওই দিক পর্যন্ত টানা দেওয়া হবে, নিচে এবং উপরে। এটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, দেখুন আমার বর একটা নতুন জিনিস আর কি তৈরি করেছে। এটা আমার গাড়ির গ্যারেজ, এই গ্যারেজেই আমরা এইটা শুরু করেছি। তা যাই হোক, দেখুন এটা পলিথিনটা পাতা হচ্ছে, এর ভেতরে জল ভরা হবে। এর আগে তো সমস্ত কিছুই দেখিয়েছি, চৌবাচ্চা করা মানে বাঁশ থেকে চৌবাচ্চা করা পর্যন্ত সবই দেখানো হয়ে গেছে আজকে। তারপরে পলিথিন পাতাও দেখিয়েছি। এবার পলিথিন পেতে কমপ্লিট করে জল ভরে দিয়েছি আমি চৌবাচ্চার মধ্যে। জল রেডি করে এখন জলটা থাকবে 7 দিন এই জলটা থাকবে। 7 দিন পর আবার জলটা বের করে দিয়ে আবার জল ভরতে হবে, মানে এটাকে শোধন করতে হচ্ছে আর কি। শোধন না করলে মাছ মরে যাবে। এই দেখুন, পুরো জল ভরা হয়ে গেছে, দুটো চৌবাচ্চাতেই জল ভরা হয়ে গেছে, ওই যে পার্টিশনের ওই দিকটা। তো এবার কাজ হচ্ছে মাছটা নিয়ে এসে মাছটা ছাড়তে হবে, এই পর্যন্তই। এরপর যখন মাছ আসবে, মাছ ছাড়বো, মাছের যখন বাচ্চা দেবে তখনও দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন। শুভরাত্রি।